মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা শাহাদাত বরণ করেছেন ইহুদিদের বোমা হামলায়। অনেকেই নিউজ এবং টিভি চ্যানেলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে প্রচার করে যাচ্ছেন তিনি নাকি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, তোমরা কখনোই বলবা না যে শহীদরা মারা গেছে, তারা জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে রিজেক্ট দেন, যেহেতু তিনি দেশের জন্য এবং মুসলিম জাতির জন্য ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি অবশ্যই শাহাদাত বরণ করেছেন। আজ সারা পৃথিবীর মুসলমানদের করুণ অবস্থা, করুণ পরিস্থিতি। কারণ এরকম হবে, নবীজি আগেই বলে গিয়েছেন, 1400 বছর আগেই নবীজি সাহাবাদের সামনে বলে গিয়েছেন যে আমাদের মুসলিম জাতির এমন এক করুণ পরিণত হবে যারা কাফেরদের সামনে কিছুই না, সাগরের ফেনার মতো তারা ভেসে যাবে ইহুদি নাসারার সামনে ও মুসলিমদের সামনে। তখন সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি আমরা সংখ্যা খুবই কম হব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক গুণে বেশি হবে। তখন সাহাবারা বললেন, তাহলে কেন আমরা তাদের কাছে ভেসে যাব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে 2টা গুণ থাকবে যার কারণে তোমরা তাদের কাছে ভেসে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কি সেই গুণ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে, অন্তরের ভিতরে মৃত্যুর ভয় থাকবে এবং দুনিয়ার প্রতি ভালোবাসা থাকবে, যা তোমাদেরকে শাহাদাতের তামান্না দিল থেকে সরিয়ে দিবে, যার কারণে তোমরা ইহুদি নাসারার কাছে ভেসে যাবে। আজকে ইহুদিরা সারা পৃথিবীটাকে এমন ভাবে দখল করেছে, তারা সারা পৃথিবীর মুসলমানকে কবজা করে ফেলেছে। আজকে সৌদি আরবেও মুসলিমদের পক্ষ নিতে পারছে না, তারা ইহুদি নাসারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। সৌদি আরব যদি মুসলিমদের পক্ষ নিত তাহলে কিন্তু তারা এত সাহস পেত না, তারা এত সাহস দেখাতে পারতো না, কারণ তাদের ভিতরে ঈমান বলতে কিছুই নেই। তারা ইহুদিদের পাতানো ফাঁদে পা দিয়ে তাদের ঈমান হারিয়েছে। সারা পৃথিবীর ইহুদিরা বড় বড় যে মুসলিম কান্ট্রির নেতারা আছে তাদেরকে নারী দিয়ে কবজা করে রেখেছে, যার কারণে তারা কিছুই বলতে পারে না। ছোট্ট একটা দেশ ইসরায়েল, তাদেরকে তারা কিচ্ছুই বলতে পারে না। সারা পৃথিবীতে ইসরায়েলের সংখ্যা সবচাইতে কম, মাত্র 80 লাখ থেকে 1 কোটি ইহুদি হবে। তাদের কাছে সারা পৃথিবীর মুসলমান পরাজিত, শুধু তাদের ইমানের পাওয়ার না থাকার কারণে। আজকে যদি নবীজির একজন সাহাবী জীবিত থাকতো তাহলে তারা এত কিছু করতে পারতো না। নবীজির একজন সাহাবীর কাছেই তারা পরাজিত হতো, কারণ তারা কখনোই মৃত্যুকে ভয় পেত না, তারা মৃত্যুকে আলিঙ্গন করত। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা মৃত্যুকেই প্রথম বেছে নিত, এই জন্য তাদেরকে সারা পৃথিবীর মানুষ ভয় পেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ভয় পেত, তার ইমানের কাছে শয়তানের ওয়াসওয়াসা পর্যন্ত ফেল করত। বর্তমানে পৃথিবীর সকল ইমানদারের ইমান একসাথে করলেও একজন সাহাবীর ইমানের সমান হবে না। তারা সব সময় শক্তি দিয়ে নয়, ইমানের জোরেই যুদ্ধে বিজয়ী হয়েছে, কারণ তাদের শাহাদাতের আশা ছিল, মৃত্যুর কোনো ভয় ছিল না। আমাদের ভিতরে মৃত্যুর ভয়। ইহুদির বাচ্চারা শুনে নাও, বেশি খুশি হয়েও না, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের হাতে বিজয় আসবে, যেদিন এই জমিনে ইমাম মেহেদীর আগমন হবে, সেদিন তোমাদের সব আশা ব্যর্থ হয়ে যাবে, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ।